কি আছে সুখ সত্য করে বলো যাব তবে তোমার বাড়ি গো। সত্য করে বলো যাব তবে তোমার বাড়ি গো। তুমি যখন আমার সঙ্গে বিয়ে করবে তুমি সবকিছু যাচাই করে নিচ্ছ, আমায় খুব ভালো লাগছে। আমি তোমায় এক এক করে আমি উত্তর দেব। আমার বাড়ি ভালো আরে ও খাবার নাই গো সাথী ভাড়ায় আছে বাবার ধান দুটো না রে সাথী ভাড়ায় আছে। অভাব নেই, সাত মুঠি ভরা আছে ভাদই ধানের খুদ। কিন্তু তোমার বাড়ি যে যাবো আমি পড়বো কি? পড়বে কি? আমার বাড়ি চলো কন্যা গো আরে ও কন্যা ওরা নাই তো দুঃখ নেংটি ছিঁড়ে ঢাকা তোমার দুপনা রে আমি এই নেংটি ছিঁড়ে দিব, তুমি সারা জীবন বুকখানা ঢেকে রাখবে। কিন্তু তোমার ঘর যে অনলে পুড়িয়ে দেবে। হ্যাঁ, আমার মন বলে তোমার বাড়ি যাবো বড়াতে। ঘুমানোর কি আছে সুখ সত্য করে বলো যাবো তবে তোমার বাড়ি গো। সত্য করে বলো যাবো তবে তোমার বাড়ি গো। আমার বাড়ি চলো কন্যা গো আরে ও কন্যা ঘুমাবার নাই গো শুয়ে শুয়ে তুমি চাঁদুর উঠের মুখরা রে শুয়ে শুয়ে তুমি অনেক সুখ। তবে আমি যা যা বলেছি সকল কার্য পালন করে এই করব। তুমি এতক্ষণ থাকবে কোথায়? আমি এই ঘাটে বসে রইব। শোনো সুন্দরী,
তুমি যদি আমায় ফাঁকি দিয়ে পালিয়ে যাও, আমি ফিরে এসে দেখবো সুন্দরী নেই। এই জলে ঝম্প দিয়ে চুলের মুঠি ধরে ওর ভাঙ্গিনি করে তোমায় আমি গৃহে নিয়ে যাব। বেশ, আমি কথা দিলাম কোথাও যাব না। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার কথা মতো এক এক করে সম্পূর্ণ বিধি আমি সেরে আসছি। তাই তো গদাকে কথা দিয়েছি, আমিও বিলম্ব করব না। এই ঘাটে মা মনসার নাম স্মরণ করে আমি এই ঘাটেই বসে রইব। জয় জয় মা মনসার জয়। হ্যালো হ্যালো, কোথায় রে খড়ি? জ্বালা যেমন তেমন শাস্ত্রীর জ্বালা বেশি গো, শাস্ত্রীর জ্বালা বেশি। আর শাস্ত্রীর জ্বালা যেমন তেমন কানের জ্বালা বেশি গো, কানের জ্বালা বেশি। বলি ও ভাতারি না যাও, কালী মায়ের কাছ থেকে আলাদা হইয়া। ভাতার খড়ি, পেট নাম হইব। আশীর্বাদ করি, চিরসুখী হও। চুপ করো, পের নাম। তোমার সুখের কি বলেছি আমি? কেন? তোমার সাথে আমি ভাত খাবো না। কেন? কেন? ওই কানি মাগি আমার জীবনটাকে নরক করে দিল গো। তুমি ওর সঙ্গে ভাত খাচ্ছ কি আমার সঙ্গে খাচ্ছ? তোমার সাথে খাচ্ছি, ওই মাগে কেন বিয়ে করেছো তুমি? আরে একটাতে কুলাই না, হ্যাঁ, একটাতে কুলাই না, আমি ওই জন্য দুটা করেছি। আমি সুখ দিতে পারছি না, আমি সুখ দিতে পারছি না। পারছো, কিন্তু কথা হচ্ছে কি কি? ভুলে ভুলে হয়ে গেছে দুটো। ভুলে ভুলে হয়ে গেছে, তোমরা তো ভুলে ভুলে বার করবো। ওই মাগি কি করেছে জানো? কি করেছে? তুমি তোমার মাকে দিয়ে মাছ মারিয়ে পাঠিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠিয়েছিলে তোমার মায়ের হাতে মাছ, দুটা মাছ। আমি কাটলাম, ধুলাম, ওই মাগিকে বললাম হাটে কানি মাগি তুই মশলাটা করে দে। কি করেছে জানো? কি করেছে? মাগির মেয়েটি মাগি খেয়ে 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 পায়খানা, পাতলা পায়খানা করে দিয়েছে। কোথায়? লোরার বাটা থেকে লোরাতে লোরাতে পাটার উপরে। হ্যাঁ। তারপর তারপরে আমি কি জানি, আমি জানি মশলা আছে, রান্না করেছি। আর ওই মাগি বলেছে এটা মশলা, আমি রান্না করে খেয়ে নিয়েছি। পরে শুনছি এটা। কানিকে বলেছিস এই কথা? বলিনি গো। বলিস না রে, বলিস না। ও শুন, এখানে বস। তোকে কেন ডেকেছি জানিস? কেন? রাগ করিস না, মেলা নিয়ে যাবো। মেলা মেলা যাবো না, আগে ওই মাগিকে ডাকো আর সব কিছু ভিন্ন করো। কোথায় রে ভূতের মা কানি? কানি রে, কই রে মাগির বেটি মাগি? ভাতার এদিকে আয়। ভাতার এদিকে আয় রে, এদিকে আয়। তুমি আমাকে ডাকলা? হ্যাঁ, কি কইছো? এদিকে আসো। কোন দিকে আছো গো? তোমার সামনে। আমার সামনে? হ্যাঁ, চলতে পারি না গো। আস্তে করে আসো গো। ধোকা পড়েছে মাগি। আয় রে মাগি আয়, শরীরটা খুব খারাপ। বাঁচাও ভূতের বাবা, আমার বাঁচাও ভূতের বাবা গো,
বাঁচাও ভূতের বাবা। বাঁচাও ভূতের বাবা, বাঁচাও ভূতের বাবা, বাঁচাও ভূতের বাবা। তোমার সামনে আমি এখানে গো মাগা ভাতার গো। আসো। তুমি তো জানছো গো, দুই চোখে আনন্দ আমি খুঁড়ি মাগি আমার যারা সহ্য করতে পারে না। হ্যাঁ ওই খুঁড়ি মাগি ও শান্তি করে গো, ভালো মন্দ জিনিস একাই একাই খেয়ে নেয়, আমাকে কিচ্ছু দেয় না গো, কিচ্ছু খেতে পারি না, খুবই শরীরটা খারাপ। খুবই শরীর খারাপ। মাগো ভাতা, তুমি ডাক্তার দেখাওনি? প্রণাম হয় ভাতা, বেঁচে থাক। মাকে তুমি আশীর্বাদ করলে না, ঘন্টা বাজালা গো। কানি রে। যেভাবে মন্দিরে ঘন্টা যে পুরুষ যাও, মেয়ে যা, দাদা যাও, বৌদি যা, সবাই যেভাবে ঘন্টা বাজিয়ে দিচ্ছে, সেভাবে তুমি আমাকে শুন, তুই তো চোখে দেখতে পাস না বলে হাতে মেরে তোকে আশীর্বাদ দিলাম। আচ্ছা তুমি আমাকে কিসের জন্য ডাকলা? তোমাকে ডেকেছি মেলা নিয়ে যাব। হ্যাঁ মেলা? আমি যেতে পারবো না, শরীরটা খুবই খারাপ। কেন, কি হয়েছে? আসার ইচ্ছা ছিল না, মুখ পুরা পাঠালো, কি করব, শরীরটা খুবই খারাপ। তুমি ডাক্তার দেখাওনি? আজকে টাউনে গিয়েছিলাম গো। হ্যাঁ আমাকে ওষুধ দিচ্ছে, মুখ পুরা করোনা ভাইরাসের একটা তুমি ইনজেকশন নিতে বললা, তুই একটা ইনজেকশন নিয়েছি রে, তোটা ফুলেছে। হ্যাঁ আর ডবল যদি নিতাম তো কি হতো গো, দুই দিকে ফুলা থাকতো। তুমি কিছু খেয়েছো? আমি কিচ্ছু খেতে পারিনি, শরীর খুবই খারাপ। কিচ্ছু খাওনি? ভূত বাঁদরকে পান্তা ভাত দিয়েছিলাম 2 থালা, ভূত বাঁদর এইটুকু খেয়েছে, ওইটুকুই খেয়েছে, আর কিচ্ছু খেতে পারি না। আর আমার মা? তোমার মাকে ঢেমনা পেঁয়াজ আর ছাতু দিয়েছিলাম, ছাতু খেয়েছে একটু, বুড়ি মানুষ আর কত খাইবে গো। আর বাদ বাকি তুমি খেয়েছো? বাদ বাকি আমি সবটাই খেয়েছি, তুমি তো বুঝতে পারছো। মানে 3 থালার মধ্যে ওরা অল্প খেয়েছে, বাদ বাকি তুমি খেয়েছো? কিচ্ছু খাওয়া যায় না তোমার। সবই জানো, তোমার তোমার পারে বুঝতেই পারছো। তোমার শরীর খুবই খারাপ। কি হলো রে? চলতে পারছি না গো, হ্যাঁ খুব জ্বর আছে কি রে? উঠতো উঠতো উঠতো। আগে খেতে পারি না বহে। উঠ উঠ, তোকে খুব ভালোবাসি আমি রে। হ্যাঁ গো, উঠ উঠ। তুমি কি কইছো? হ্যাঁ তুমি হিসাব কেন চাইছো? তোমাকে যে 100 টাকা দিলাম, ওটা টাকা কি করলাম? কেন 100 টাকা দিলা তো বিউটি পার্লার গেলাম গো, কিসের জন্য? ব্লিচ করলাম শরীরে। আচ্ছা মুশকিল। তোমাকে যে 100 টাকা দিলাম বাজার করার জন্য, বিউটি পার্লার যাওয়ার জন্য দিয়েছি। তুমি কেমন বড় আছো গো, বুঝতে পারছো না? সামনে দুর্গা পূজা, প্যান্ডেল হয়ে গেল বালুচরে। তো প্যান্ডেল হলো তোর বাপের কি? মাকে আমি আজকে মালদা টাউন গিয়েছিলাম, তুমি আমাকে 100 টাকা দিলা না, তো 100 টাকা নিয়ে আমি মালদা টাউন গেলাম। তারপর মনে মনে ভাবছি এ পাড়ার তো অনেকজন বউ বেটি গুলো নিজের নিজের বোরকে নিয়ে বোলেরোতে এ পাচ্ছেতে গালা মারে ঘুরবে, তা আমি তো মনে ভাবলাম যে আমার তো শখ আছে, আমার ভাতারের সঙ্গে ঘুরবো ট্রেক্টরে। তাই আমি বিউটি পার্লার আমি শরীরে ব্লিচ করেছি, আর ভেটনা ভ্যাকসিন নিয়েছি যে লাইট গ্লেজ আসবে, ভেটনা ভ্যাকসিন নিয়েছি আর ব্লিচ করেছি, আর হেপি কাটিং চুলটা কেটেছি, দেখতে পাচ্ছ না? কেমন লাগছে গো? ভালোই লাগছে। বড় বড় চুল ছিল, ছোট হয়ে গেছে, নারকেল তেল কম লাগবে। হ্যাঁ, তাই জন্য কি বলে জানো? কি? তুমি হলা শিব আর আমি হলাম পার্বতী। তুমি আমি হলাম জানো? তুমি পার্বতী? হ্যাঁ গো।
কেন আমার পার্বতী সতী বেটি সতী আমার আমাকে লাগছে না সেরকম লাগছে সেজন্য কি বলে জানো কি? বলেছে রাইতে আইসে রাইতে বন্ধু পাতে দিলি ভাই এক বালি শাশুয়া থাকবো বুকে দিয়া স্বর্গে থেকে আসে প্রেম স্বর্গে চলে যায় ভালোবেসে গোদা চুম্মা খেতে চায় আকাশেতে চিড়ি উড়ে নিচে তারি রক্ত আজকালের মেয়েদের মন বড় শক্ত আলু খেতে বালু বালু তরমুজ খেতে পানি আজকালের মেয়েরা চাই পয়সা বালা স্বামী বিয়ের ফাসলা করতে গেলা চাইবে একটা গাড়ি ভালো দেখে বলে চাইবে চাইবে ভালো বাড়ি যার তার বাড়িতে টুপুর টাপুর ঢাঙর মেয়ে থাকে তার বাপ মা কেমনি ঘুমাইতে দিয়া নাকে মেয়ের বড়াই যত করো সুখ শান্তি নাই মেয়েদের সাথী হলো চুন্নি আর গোরা এটা রচনা এটা রচনা বাড়ির পিছনে কলা গাছ কলা ধরে না আরে গদওয়ার মতো পাতার থাকলে বালিশ লাগবে না ভাতার সুয়াগি মাগি আমার জীবনটাকে উজিরিয়ে আমি এক গদুয়া ভাতার করতে এসেছি খুরি মাগি মাগি। কংগ্রেস থেকে মাগি একে মুরগি চুরনি মাগি একে পেট ফুলনি মাগি আরে মোট্টি মাগি একে মাগি সুটকি মাগি আরে চুল কাটটি মাগি তোর মুরগি চড়াই কে তোর পা খাই রে মাগি তোর মুরগি চড়াই পিল্লি তোর গায় পাটা খাই রে মাগি পিল্লি গায় চিবি চিবি খাবো গো মাগি তোকে চিবিয়ে খেয়ে নিব তুই চিনিস আমাকে তোর ভাতার নরম জিনিস খাবো গো মাগি তোর ভাতের করে জিনিস খাবার মাগি দেখাতাম বাপরে বললাম বাপরে বললে মানে মাগি রে বাপরে সব ভাগ কর করতে বললাম তুই থাকবি না না আমি থাকবো এই বাড়িতে আয় আয় কত বললাম আই না তোকে খেয়ে যাবো তে মুরগি চড়ে নেবে আয় মাগি মোট্টি মাগি মোট্টি মাগি বললে মানে মাগি রে আয় তুই আমাকে দেখে যাচ্ছে আয় মাগি আয় মাগি আয় মাগি আয় মাগি মাগি তুই আমার সাথে পারবি না মাগি বাপরে মা কে বললাম বলে মাগিকে ভাতার কেমন দিলাম মাগি মা সাংঘাতে দেখলো কে কাকে দিল গুদগুদিয়ে দিলাম একবার তুই তলে ছিলিস না বাপরে বললাম বলি রে তুই তলে ছিলিস আমি তো লেছিলাম গুদগুদিয়ে দিয়েছি ও, এবার কি হবে মাকে সব ভাগ করবো বাপরে সব ভাগ করবি সব কিছু ভাগ করবো আমার বাবা যা যা দিয়েছিল বিয়েতে সব কিছু ভাগ করো হ্যাঁ গো ডুপ্লিকেট চুলটা গো আরে ফেলে দিয়েছে উঠে ফেলে দিয়েছে খড়ি আচ্ছা আচ্ছা মাকে আমাকে আর কে দেখবে গো আচ্ছা 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 দিব দিব শুন এখন খড়ি বলছে সব কিছু ভাগ করবে মাকে বললাম না মাগিকে বাপরে ওরে মুখ দিয়েছে ওরে মুড়ি দিয়ে সুটকি মাগি খেলবো তোকে খেলবো খেলবো তোকে বলছি না মাগি কাচ্চাই খেলবো মাগি কিচ্ছু কহবো না মাগিকে বাপরে বললাম বলি রে ভাতারকে ভুলাউনি গাছ খেলাউনি মাগি রে আর তুই গাছ খেলে তুই তো গাছ খেলিয়ে বিয়ে করেছিস আমি তোর মতো গাছ খেলাই না গে মাগি গাছ খেলিয়ে খেলিয়ে একটাকে বেকার করে রাখলি গে মাগি বাপরে ছাউলা ভুলাউনি মাগি রে বাপরে তোরই মুখ দিয়েছে গে মাগি তোর মুখে রয়েছে মাগি ভাগ কর তুই আলাদা ভাবি আমি যুদ্ধ হবে তুমি ভিন্ন হবা করো ভাগ কর বেশ আমি যা যা বলবো উত্তর দিবি একটা তালের গাছ আছে উপরে নিবি না নিচে নিবি আমি উপরে হ্যাঁ উপরে উপরে নিয়ে কি করবি মাগি চান করতে হবে গো মাগি উপরে তাল খাবো তাল খাবি ঠিক আছে তাল খাবি দুটো তাল দিবি
কেনটাই আমার তালের গাছ আমি তোকে কিনে দিব। আমার জায়গাতে যে আছে, আমার জায়গাতে আছে। তোর জায়গা থাকলে কি হবে? তোর দিক থেকে ভাগ করলি, উপরের অংশ আমার, নিচের তুই দিবি হ্যাঁ কি না? না দিলে তুই কি করবি? তোকে নিচে থেকে কেটে দিব। কে মিঠু দিয়ে দাঁড়াই কাটাবি? হ্যাঁ গাছ কিলাও নিয়ে মাগি, ওই মিঠুকে তো গাছ খাবলি রেখে দিকে মাগি। হ্যাঁ দিব বহিন, দুটা দিব। দিবি? হ্যাঁ। ঠিক আছে। লে একটা গরু আছে, সামনে নিবি না পিছনে নিবি? হ্যাঁ একটা গরু আছে, সামনে নিবি না পিছনে নিবি? মাগি আমি দুধ দিব। দুধ দিবি? পিছের অংশ। পিছের অংশ? Yes. ঠিক আছে, আমি সামনের অংশ নিলাম। তুই আমাকে 1 পোয়া দুধ দিবি তাহলে। আমার পিছের অংশ কার কুলপয় আমি দুবো, আমি বালতি লাগাবো, আমি ছান বাঁধবো, তোকে কেন দিব? তোর মতো মোটকে হবো খেয়ে, তাই? কে? আমি দিব না তোকে। হ্যাঁ দিব না। দিবি না? গরুকে ঘাস খাওয়াবো না নাহলে। আচ্ছা ঠিক আছে, 250 দেবো, না হলে এক পোয়া দেবো। ওই 1 পোয়া হয়েছে, একই হলো। আই ভাতার ভাগ কর ভাই। হ্যাঁ কর। দুটা ভুরু আছে, একটা ভুরু তোর, একটা ভুরু আমার। দুটা মানে দুটা চোখ। একটা আঁখ, একটা চোখ। একটা চোখ তোর, আঁখটা আমার। না, দুটা চোখ। যেটা চোখ পেস্টি ওটা তোর, যেটা ভালো ওটা আমার। একটা নাক, দুটা ফাঁক। যেটা নাকে পোটা ওটা তোর, যেটা ভালো ওটা আমার। ভালো হবে, সুরসুরিয়ে খেয়ে নেবো। হ্যাঁ আর কি রে? দুটা ঠোঁট, উপরের ঠোঁটটা আমার, নিচের ঠোঁটটা তোর, যেটাতে খৈনি ভর ওটা তোর, যেটা ভালো ওটা আমার। তুই মাগি আমারই জার মারছিস। তারপর আর কি? আর ভাগ খুঁজে পাই না বই, হ্যাঁ ভাগ খুঁজে পাই না। একটা বডি তোর, একটা বডি আমার, একটা বডি তোর, একটা বডি আমার। হাঁটে কি? আর তো তুই আবার ভাগ কর। মাকে ভাগ খুঁজে পাচ্ছি না। লে আমি ভাগ করছি, বিচে বিচে কোমর থেকে ভাগ করলাম। তুই নিচে নিবি না উপরে নিবি? আমি আমি কোন দিকে নিব? এখান থেকে কেটে দিবি? হ্যাঁ, কোমর থেকে। নিচের অংশ আর একটা উপরের অংশ। উপরের অংশ। আমি নিচে নিব। মাগে আমার সব শেষ হয়ে গেল। কি চিল্লাতে হাসিস না, বই হাসছে না, কাঁদছে না বই। কি করবি তুই নিচে? এত আনন্দ কিসের? এত আনন্দ কিসের? আমি নিচে নিব রে। কি করবি নিচে নিয়ে? নিচের অংশ নিব কেন জানিস? ক্যালসিয়াম ভিটামিন কোথায় বলতো? কোথায়? নিচে। কি করে? খাসির মাংস খেলে খাসির টেংরিতে ভিটামিন বেশি। হ্যাঁ, তো ট্যাঙ্ক খাবি তুই মাগি। কাজু কিশমিশ কাঠবাদাম যত খাবি, ঘি মাংস সব নিচে। কেন রে তুই ভাবছিস কিটা হাসি বাড়া? কলকে হাসি হাসি মাগি শুন, সনাতন ধর্ম নিয়ম রয়েছে, স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর, স্বামী তুষ্ট হলে নারী জীবন বিফল। আকাশেতে চন্দ্র নয় মা, কি করিবে তারা, যেবা নারী স্বামী নয় মা, দিনে অন্ধহারা। মাকে বহিন আমি নিচের অংশটা কেন চেয়েছি জানিস রে? কেন? ভালো করে শুন মাগি, স্বামীর ক্যালসিয়াম ভিটামিন কাজু কাঠবাদাম ঘি সব নিচে আছে রে মাগি। সেজন্য নিচের অংশ চেয়েছি। তীর্থ জায়গায় গেলে, কোথাও মন্দিরে গেলে, স্বামীর চরণ সেবা করে গেলে শুভ কার্য হইতে, তাই জন্য নিচে চেয়েছি আমি। ও বাপরে, ঠিক আছে। নিচের অংশটা তুই খারাপ ভাবছিস? না না, হ্যাঁ তুই তো ভাববি খারাপ। হয়েছে, ভাগ হয়েছে। আচ্ছা, শুন। তুমি বলো সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের বিয়ে করা অনেকদিন হলো, কোনোদিন মেলা নিয়ে যায়নি, আজকে মেলা নিয়ে যাবো, চলো। তুমি আমাকে একটা জিনিস খাওয়াবা, মেলা নিয়ে যাবা তো? কি? তুমি তার আগে একটা জিনিস নিয়ে দিও তো। কি? আমি কিনা এখানে গীতা মোড় থেকে আর পাগলা ঘাট হেঁট দৌড়ে যাচ্ছি, মানে মোটা হয়ে গেছি, তো ছায়া পরে দৌড় দিচ্ছি কিনা স্বামী, হচ্ছে কোথায় ছায়ার ফিতা খুলে পড়ে যাচ্ছে। তো তুমি আমাকে কিনা একটা আন্ডার প্যান্ট এনে দিও। আন্ডারপ্যান্ট দিলে হবে না, ওই 12 মুন্ডা। হ্যাঁ ওটা এনে দিও। আর তুমি একটা জিনিস খাওয়াবা। কি? এত বড় এত মোটা, তার মধ্যে ফুটা। কি রে? কি ওটা আবার? এত বড়টে এত মোটা, তার মধ্যে ফুটা, জানিস না? কোথায় পাওয়া যায়? তুই তো বেশি খাচ্ছিস। হ্যাঁ, তুই তো বেশি খাচ্ছিস। আমি খাই না ওগুলো। তেলে ভাজা না? হ্যাঁ গো। ও দিল, দিল খোঁজ। দিল খোঁজ। বাপরে, ওটা খাবো। আয় আমাকে একটা হিলটা নিয়ে দিও। তোমাকে হিল জুতা দিব। মাগে হাটে তুই হিল জুতা নিয়ে কি করবি? ন্যাংড়ি মাগি এরকম করে চলছিস তো। হাটে এইরকম করে চলছে মাগি।
তুই এমন জায়গা যাবি না সবাই তোর দিকে লক্ষ্য করবে। না একটা পায়ে নিংড়া তো একটা পায়ে পড়বো একটা পায়ে পড়বো ও মানে একটা পায়ে পড়বি একটা পায়ে পড়বি সমান হাঁটবো দেখতে পাবি। বাগে মাগে বুদ্ধি ভালো আছে রে। শুন। তুমি একটা আমাকে কালো চশমা নিয়ে দিও। তোমাকে একটা কালো চশমা দিব, হ্যাঁ। কেউ বুঝতে কি পারবে না। করবি চশমা নিয়ে তুই? কেন কালো চশমা নিয়ে কি করব? কি করবি? কালো চশমা পরে ঘুরবো, মানুষ বুঝতে পারবে না যে আমি অন্ধ আছি রে। বাপ রে। মাথায় হেড আছে। চল চল মেলা চল। চল তো। আরে শরীরটা হয়েছে খারাপ, বেশি কিছু খাবো না। শরীরটা হয়েছে খারাপ, শরীরটা হয়েছে খারাপ, বেশি কিছু খাবো না। শরীরটা হয়েছে খারাপ। দশ কেজি পরোটা খাবো, হাই আমি 10 কেজি পরোটা খাবো, জিলেপি দিলে খাবো না। শরীরটা হয়েছে খারাপ। 10 কেজি আমি মিষ্টি খাবো, আমি 10 কেজি আমি মিষ্টি খাবো, চমচম পেলে ছাড়বো না। শরীরটা হয়েছে মেলাতে বহু গেছি। এখানে তুমি একটা জিনিস সিঙ্গাপুরি কলা আছে, জিজ্ঞাসা করো তো। সিঙ্গাপুরি কলা খাবে? আমি নিয়ে আসছি। তোমরা এখানে বসো, তোমার পা খোড়া রয়েছে, তোমার চোখ অন্ধ রয়েছে, তোমরা মেলার ভিতরে যেতে পারবে না, ঠিক আছে? আমার যদি আসতে বিলম্ব হয় তাহলে এটা সোজা রাস্তা ধরে নেবে, ঠিক আছে? ঠিক আছে যাও। হ্যাঁ আগো হ্যাঁ, মিষ্টির দোকান নাই? মিষ্টি দোকান আছে। মিষ্টির দোকান তো আমাকে ডুবাও আর উঠাও তো, মিষ্টিও খাওয়া হবে আর আমার শরীরটাও ঠান্ডা আমি বলে দিচ্ছি গীতা মোড়ে। হ্যাঁ? আমার যদি আসতে বিলম্ব হয় তুমি চলে যাবে গীতা মোড়ে, আমি মিষ্টি দোকানদারকে বলে দেবো। তুমি পুরোটা ডোঙা বুক করে নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হাটে পুরি তরকারির দোকান আছে বলতো, গাছ খেলানি বল। কই গো টুপি वाला পুরি তরকারি আছে? পুরি তরকারি বল। পুরি বাপ রে, এটা দেখাচ্ছ ওকে, ওকে দেখাচ্ছ ওকে। মাকে কথা বলছে না রে। ভালো করে বল না রে। তবে দিব ধরা সুন্দর নারী বিহুনা তুমি কেমন হবে? আজ সবাই তো বীর হয়ে ঘুরে আমায় ধরতে পারছো না। বক্ষ চলে এসেও তুমি যদি আরে গলা চলে এসো কথা বীর, তবে দিব ধরা সুন্দর নারী বিহুলা হইলে এসো এসো বলনা। আরে গলা চলে এলো কন্যা দাও না তুমি ধরা, সুন্দর কন্যা হে সুন্দর নারে। সাঁতারে চলে এসো কথা বীর, তবে দিব ধরা সুন্দর নারী বিহুলা হইলে এসো এসো কথা বীর, এসো। তোমারে
নদীর কিনারে অতি যাইয়া যাদের ফিরব এই পথ দিয়া আসিব সেই দিন করিব তোমায় যুগলে তোমাকে পূর্বেই বলেছিলাম এই শোনো কথা তোমার সর্বনাশ হবে। আমি না জেনে ভুল করেছি মা, আমার সংসার ধ্বংস হয়ে গেছে, তুমি আমায় তালমুড়ো করে দিলে মা। তুমি একবার এই সন্তানকে ক্ষমা করো মা। ক্ষমা করতে পারি, জানি না আর কোনোদিন আসবো কিনা ফিরে, তবে আমায় প্রাণে ভরে আশীর্বাদ করো। আসিব না ফিরে তোমরা যতই ডাকো, কত যে যন্ত্রণা, কত যে যন্ত্রণা, শোনো দুঃখিনী, কত যে যন্ত্রণা পেয়েছি দেখো। আসিব না ফিরে তোমরা যতই ডাকো, আসিব না ফিরে তোমরা যতই ডাকো। আমি তোমায় আশীর্বাদ করব, তুমি আমার হিরাসাথে রক্ষা করো মা। কি যে যন্ত্রণা, কত যে যন্ত্রণা, কত যে যন্ত্রণা পেয়েছি দেখো। আসিব না ফিরে তোমরা যতই ডাকো, আসিব না ফিরে তোমরা যতই ডাকো। এদিকে এক মায়ের ভক্ত 20 টাকা দান করেছে। ওগো মা মনসা, যে মনস্কামনা নিয়ে দান করেছে তার মনোবাসনা যেন পূর্ণ হয়। এদিকে এক মায়ের ভক্ত